আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমরা ওবিএস স্টুডিও কিভাবে ইনস্টল করব। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ওপেন করব। এরপর এটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এখান থেকে ইয়েস দিব। এখন বন্ধুরা, আমাদের সামনে এমন একটি ডায়লগ ওপেন হবে। এখান থেকে আমরা নেক্সট, এরপর আবার নেক্সট, এখান থেকে আবার ইনস্টলে ক্লিক করব। আমাদের ফাইলটি ইনস্টল হচ্ছে। এরপর বন্ধুরা, আমরা এখান থেকে ফিনিশ ক্লিক করব। দেখেন বন্ধুরা, আমাদের ওবিএস স্টুডিওটি অলরেডি ওপেন হয়ে গেছে। এরপর এইখানে দেখেন বলতেছে ইউজ ইনফরমেশন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব, কোনো কিছু চেঞ্জ করব না। এরপর এইখান থেকে আমার বলতেছে আমি যে রেগুলেশন, এখানে ইউজ কারেন্ট রেগুলেশন, আমার ডিসপ্লের যে রেগুলেশন সেটা এখানে বলতেছে। তো আমি এখান থেকে নেক্সটে দিয়ে দেবো। এরপর এইখানে দেখেন বন্ধুরা, একটা বিষয় আছে স্ট্রিম ইনফরমেশন। এইখানে দেখেন বন্ধুরা, কানেক্ট অ্যাকাউন্ট রিমেম্বার। এরপর এখানে টুইট বলতেছে। তো আমার এইখান থেকে ইউজ স্ট্রিম কে-তে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা, এখানে দেখেন বলতেছে স্ট্রিম কে, আমাদের স্ট্রিম কেটা চাচ্ছে। তো আমাদের স্ট্রিম কে কিন্তু আমাদের কাছে নাই। এখানে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট রিমেম্বার বলে দিচ্ছে, রিমাইন্ডেড বলে দিচ্ছে। তো আমি এইখান থেকে গেট স্ট্রিম কে-তে ক্লিক করব। এখান থেকে আপনারা ব্রাউজার সিলেক্ট করবেন, আমি ক্রোম সিলেক্ট করলাম। এরপর ওকে। এইখানে দেখেন বন্ধুরা, আপনাদের সাইন ইন করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে এবং সাইন আপ করতে বলতেছে। তো আপনাদের এইখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে যদি না থাকে। এরপর বন্ধুরা, আপনাদের যদি এইখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, ইউজার নাম এবং পাসওয়ার্ড দিলে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এবং যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাও সাইন আপে ক্লিক করবেন। এরপর এইখানে দেখেন বন্ধুরা ইউজার নেম। তো বন্ধুরা, এইখানে একটা জিনিস কি, এই ইউজার নেমটা আপনাদের সর্বনিম্ন 4 সংখ্যা এবং সর্ববেশি 25 সংখ্যা এর ভিতরে হতে হবে। তো আমি এখানে একটা নাম দিই। এটা যদি আমি একটু দেখি, এই নামটা অলরেডি নিয়ে নিয়েছে। তো আমি এমন একটা নাম দিতে হবে, দেখা গেল যে এই নামটা অন্য কারো অ্যাভেলেবেল নাই এমন কিছু। আমি এই নামটা ইউজ করে দেখি। দেখেন বন্ধুরা, অলরেডি এটা অ্যাক্টিভ আছে। তো আমি যদি আরেকটু ডিফারেন্ট নাম ইউজ করি, এরপর যদি আমরা এই উপরে ক্লিক করি, দেখেন বন্ধুরা এই নামটা আমাদের অ্যাভেলেবেল আছে। এরপর বন্ধুরা কি করব, আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তার জন্য এখানে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এরপর এইখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এইখানে দেখেন বন্ধুরা, এখানে বলতেছে দ্যাট পাসওয়ার্ড ইজ টু ইজি টু গেস। তো এই পাসওয়ার্ডটা আমার একদম সহজ হয়ে গেছে, এই জন্য এখানে একটা হার্ড পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এখানে একটা হার্ড পাসওয়ার্ড দিব। দেখেন বন্ধুরা, আমি এই পাসওয়ার্ডটা এখানে ইউজ করব। এরপর এখানে এই পাসওয়ার্ডটি দিয়ে দেব। সেম পাসওয়ার্ড এই জায়গায় দিতে হবে। এখানে দেখেন বন্ধুরা বলে দিচ্ছে দ্যাট পাসওয়ার্ড ইজ গুড বাট ইউ ক্যান মেক ইট ইভেন বেটার। এর থেকে ভালো পাসওয়ার্ড দিলেও চলবে, সমস্যা নেই। তো আমি এটাই রাখলাম। এরপর বন্ধুরা, এইখান থেকে ডেট অফ মান্থ সিলেক্ট করতে বলতেছে, আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন। আমি র্যান্ডম একটা দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো, আপনারা আপনাদের মতো দেবেন। এরপর দেখেন বন্ধুরা, ফোন নাম্বার দিতে বলতেছে। তো আপনারা এইখান থেকে অবশ্যই কান্ট্রিটা আগে সিলেক্ট করবেন। আপনারা যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনারা ফোন নম্বর দিবেন 0 বাদে। এর জন্য বন্ধুরা, আমি আমার এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, আমরা কি করব, এখানে ইমেল, ইউজ ইমেল ইনস্টেড বলতেছে। তো আমরা এটাকে ক্লিক করব। আপনারা যদি চান এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এইখানে আমার পাসওয়ার্ডটা যে উইক হয়ে গেছে, এর জন্য কিন্তু আমার সাইন আপ অপশনটা আসতেছে না। তো আমি এই পাসওয়ার্ডটাকে আরেকটু স্ট্রং করে দিব। তার জন্য কি করতে হবে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। বন্ধুরা, আমাদের সাইন আপ অপশনটি চলে এসেছে। তো আমরা এই সাইন আপে ক্লিক করব। এখানে আমাদের পাসওয়ার্ডটি সেভ করতে বলতেছে। তো আমরা এটাকে সেভ করব। এখন বন্ধুরা, এখানে বলতেছে প্লিজ সলভ দ্য প্লাজা সো ইউ নো আর রিয়েল পারসন। আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে বলতেছে বন্ধুরা পিক দ্য বাটারফ্লাই। বাটারফ্লাই মানে বন্ধুরা প্রজাপতি। তো আপনারা এখান থেকে প্রজাপতি সিলেক্ট করবেন। এরপর আবার প্রজাপতি সিলেক্ট করতে বলতেছে, আমি এখানে সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা, এখান থেকে আবার বাটারফ্লাই সিলেক্ট করবে বলতেছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা, আমার 3টি ডান হয়ে গেল।
এরপর বন্ধুরা এইখানে দেখেন বন্ধুরা এইখানে আমাদের একটা কোড গেছে। আমরা যদি ফোন নাম্বারটা শুধু ইউজ করি আমাদের ফোন নাম্বারে কোড যাবে, এবং আমরা যদি ইমেল অ্যাকাউন্ট ইউজ করি তো আমাদের ইমেল অ্যাকাউন্টে কোডটা যাবে। তো এখানে দেখেন বন্ধুরা অলরেডি বলে দিচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এন্টার ইউর ভেরিফাই কোড। তো বন্ধুরা এখানে দেখেন বলে দিচ্ছে আমাদের এই ইমেল অ্যাকাউন্টে একটা কোড গেছে। আমরা এখান থেকে আমাদের ইমেল জিমেলটা ওপেন করব। তার জন্য কি করব, আমরা নতুন একটা ট্যাব নেব এবং এইখান থেকে এই ডটে ক্লিক করব। এখান থেকে আমরা এই জিমেলে ক্লিক করব। অবশ্যই বন্ধুরা আপনাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন থাকতে হবে। এরপর এইখানে দেখেন বন্ধুরা টুইট সিকিউরিটি এই কোডটা দিতে হবে ওখানে। তো এখানে আছে 82 67 71। তো আমরা এই কোডটা এখানে দিব। এরপর বন্ধুরা দেখেন থ্যাংক ইউ ইউর ভেরিফিকেশন। আমাদের পেজটি লোড হচ্ছে। এইখানে দেখেন বন্ধুরা প্রাইমারি স্ট্রিম কে অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে দেখার জন্য এই শো বাটনে ক্লিক করব। তো আমি এটাকে শো করাইতে চাই না, তো এই জন্য এটাকে জাস্ট কপি করব। তো আপনারা যদি চান তো শো করাইতে পারেন, তো আমি শো করাই দেখাই আপনাদের। আন্ডারস্ট্যান্ড, এই দেখেন আমাদের স্ট্রিম কি এটা চলে আসছে। তো আমরা এটাকে কপি করব। এরপর বন্ধুরা আমাদের মেন ফাইলে যাব। এখানে দেখেন স্ট্রিম কি, আমরা এইখানে এটাকে পেস্ট করে দিব। এরপর এটাকে নেক্সট করে দিব। দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি ইনস্টল হচ্ছে। দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি পুরোপুরি কমপ্লিট। এরপর অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করব। এরপর বন্ধুরা এখান থেকে আমরা এই যে দেখতেছেন ইউ ডোন্ট হ্যাভ এনি সোর্স। তো আমি এইখানে এই প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা কোন ফাইলটাকে সিলেক্ট করব তার জন্য এটা বলতেছে আপনারা কোন বিষয় সিলেক্ট করতে চান। এখানে দেখেন অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট। আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাপচারে ক্লিক করব। এরপর এইখানে এটাই আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এটাই রাখলাম, তারপরে ওকে দিব। তো দেখেন বন্ধুরা আমাদের ডিসপ্লে ক্যাপচারটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো এরপর এইখান থেকে আমরা এখানে দেখেন ক্যাপচার মোড অটোমেটিকলি। এরপর দেখেন বন্ধুরা এখানে ডিসপ্লে রেগুলেশন, আপনারা এখান থেকে আমার যে ডিসপ্লে রেগুলেশন সেটা এখানে আছে, আপনারা আপনাদের মতো সেটিং করবেন, তারপর ওকে দিবেন। তো বন্ধুরা আপনাদের এই বিষয়টা যদি ডিসপ্লে থেকে এরকম ছোট বড় থাকে, তো এই বিষয়টা কমপ্লিট করার জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখানে দেখেন কাস্টম আছে, এটার উপর ক্লিক করবেন। এরপর নিচে দেখেন ফিট টু স্ক্রিন, এই ফিট টু স্ক্রিনে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আপনাদের স্ক্রিনটি কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখেন বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে রেকর্ডিং করতে চাইলে এই স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে এটা দেখেন বন্ধুরা অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গেছে। এরপর যদি আমরা এটাকে স্টপ করে দিই, এরপর এই ফাইলটা দেখব কিভাবে, তার জন্য এই ফাইলে ক্লিক করব। এখান থেকে শো রেকর্ডিংয়ে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের এই ফাইলটি রেকর্ডিং হয়েছে। আমরা এটাকে যদি ওপেন করি, ক্লিক করলে দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি রেকর্ডিং শুরু হয়ে গেছে। বন্ধুরা আমরা খুব সহজে এইভাবে স্ট্রিম কে এটাকে ডাউনলোড করতে পারি এবং আমাদের OBS স্টুডিওকে ইনস্টল করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।